আচ্ছা, আমি আরেকটা খবর দেখছিলাম, সেটা হচ্ছে এই যে হাসিনা চলে যাবার পর, অর্থাৎ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে তো খুব আনন্দ করলো, তারপর কি হলো, তারপর এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে হাসিনাকে তাড়ানোর পর প্রায় 21 লাখ মতো চাকরি ভোগে চলে গেছে। অর্থাৎ বাংলাদেশে এখন বেকারত্ব সাংঘাতিক বেড়ে গেছে, যার জন্য হাসিনার আমলে উল্টে ভারত থেকে বাংলাদেশে লোক যাচ্ছিল, এখন বাংলাদেশ থেকে বর্ডার টপকে লোকজন ভারতে আসছে। 21 লাখ লোকের বাংলাদেশে চাকরি গেছে, 148টা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ওকে, এবং এর মধ্যে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে 85% হচ্ছে মেয়েরা। শুধু তাই নয়, বাংলাদেশে ইনফ্লেশন হয়েছে প্রায় 105%-এর ওপর লাস্ট 1.5 বছর। অর্থাৎ খাবার দাবারের দাম অত্যন্ত রকমভাবে বেড়ে গেছে। আমি আগেও বলেছি, বারবার করে বলবো যে বাংলাদেশের লোকজন জিওপলিটিক্যাল সিচুয়েশনটা বুঝতে পারছে না। তারা ভারতের আশেপাশে আছে, এখানে ভারতের সাথে যদি কোনো বন্ধু সরকার না হয়, আর ওই ইকুয়াল টিকুয়াল টার্মস ছেড়ে দিন, আমাদের আমেরিকার আশেপাশে 29টা দেশ আছে, ক্যারিবিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিগুলো। আমি তো সেখানে যাই, সেখানে সরকারের সাথে কাজও করি। এখানে না, আমেরিকার বিরুদ্ধে কেউ যদি একটা হাত তোলে, সেই সরকার জানে আমেরিকা তাকে সরাসরি ধরে জেলে দেবে। যেমন এখন মাদুরোকে ধরে জেলে পুরা চলছে, এর আগে নরেগাকে, প্যানামার প্রেসিডেন্টকে ধরে জেলে পুরে দিয়েছিল। এখানে ওই আপনি স্বাধীন দেশের প্রেসিডেন্ট হ্যান ত্যান আমেরিকা সব মানে না। সোজা কথা, আমেরিকার বিরোধী কাজ করলে আমেরিকার কাছে তুমি অপরাধী, তুমি যে দেশেরই প্রেসিডেন্ট হোক না কেন, ধরে আমি জেলে পুরে দেবো। তো এই রিয়ালিটিটা যদি বাংলাদেশকে ভারত না বোঝাতে পারে, বাংলাদেশেরও খারাপ, ভারতেরও খারাপ। আমি জানি বাংলাদেশের লোকজনের এগুলো শুনে খুব খারাপ লাগবে, বাট দ্য ফ্যাক্ট ইজ, ভারত বাংলাদেশের যদি ঠিকঠাক বন্ধুত্ব সরকার না থাকে, ঠিকঠাক টার্মসে কাজ না হয়, এবং বাংলাদেশ যে পরিমাণ ভারত বিরোধিতা করছে, রিসেন্টলি দিল্লির বিস্ফোরণে বাংলাদেশের লোকজন জড়িত ছিল, মানে হেল্প করেছে, এই যদি চলতে থাকে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক হবে না। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক না হলে বাংলাদেশের পক্ষে ব্যবসা পাওয়া সম্ভব নয়। সেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করতে সব কিছুতেই তাদের ভারতের হেল্প দরকার, খাবারের ব্যাপারে হেল্প দরকার। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নর্মালাইজ করতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে। আজকে কানাডা বা মেক্সিকোর সাথে আমেরিকার যে দীর্ঘদিনের ভালো বন্ধুত্ব ছিল, সেরকম যদি সৃষ্টি না করা যায়, যেটা একসময় হাসিনা এবং ভারত সরকার মিলে করছিলেন, কিন্তু এখন একটা র্যাবিড অ্যান্টি ভারত বিরোধী সরকার বাংলাদেশ চালাচ্ছে, তাদের কপালে কিন্তু দুঃখ আছে। দিস ইজ নট গোয়িং টু সাস্টেন, এটা সাস্টেনেবল নয়। হ্যাঁ, ভারতের হয়তো আমেরিকার মতো ক্ষমতা নেই, তাই সেই জন্য কিছু বলে না, কিন্তু যদি আমেরিকার মতো জায়গায় যদি বাংলাদেশ থাকতো, ওদের স্বাধীনতা সার্বভৌমত্বটা কি দুদিনে বুঝিয়ে দিত।